গণতন্ত্রের নামে গণতন্ত্রের আড়ালে লুটফাট তন্ত্র ব্যাখ্যায় আমি দেব না। আজকে আমার সম্মানিত মুআজ্জাজ ভাই আসহাবউদ্দিন সাহেব, আমার বয়স অনেক বড়, তিনি রাজনীতিবিদ, ওনারা আপনাদেরকে শোনাবেন গণতন্ত্রের আড়ালে লুটফাট তন্ত্র কাকে বলে, ওনারা শুনাইবেন। আমি শুধু শব্দটা বলে গেলাম। হ্যাঁ ভাই, 2015 সালে বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের 50,000 কোটি টাকা। বলুন এবার, আগে ভালো ছিলাম বলেন, দেশ উন্নয়নের দিকে গেছে বলেন। 50,000 কোটি টাকা 2015 সালে বিদেশে নিয়ে গেছে, তারপরেও বলুন ভালো ছিলাম। 2019 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে দুর্নীতির নাম, এই যে এখানে মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে মহা দুর্নীতির একটা অংশ হলো যে একটা বালিশ নাকি ও তারা বাউচার করছে আর কি, জনগণের সম্পদ কিভাবে আত্মসাৎ করে। আমাদের এখানে কোনো আমলাবাই থাকলে, অফিসার বাই থাকলে কিছু অভিজ্ঞতা হয়তো আপনারা বেশি জানবেন, আমি অত জানি না। আমি কিছু ওই পত্রিকার অনলাইন থেকে সংগ্রহ করে একটু নোট করি আর কি। কি পেলাম, একটি বালিশের দাম, কিসের দাম, বাউচারের মধ্যে লেখা আছে একটি বালিশের দাম 5,957 টাকা। কত টাকা? বাউচারগুলো এখনো আছে, 5,957 টাকা। এই বালিশটা নিচের থেকে দোতলায় তুলতে কত টাকা সেটা আমি এখানে উল্লেখ করি নেই, সেটা আছে। বিছানার চাদরের দাম কত? 5,936 টাকা মাত্র। 5,900 কত? 36 টাকা। আমাদের আমলারা দেশ জাতির সম্পদ কিভাবে আত্মসাৎ করতেছে উদাহরণ। হ্যাঁ, সেই 2019 সালে বাংলাদেশের একটি হাসপাতালে আইসিইউর জন্য, আইসিইউ রুমটা একটু সাজাতে হবে তো ফর্দা, সেখানে একটা ফর্দার দাম মাত্র 37 লাখ। ফর্দার দাম কত? 37 লাখ। আপনারা যারা অনলাইনে পড়াশোনা করেন আজকেও দেখবেন বাংলাদেশের দুর্নীতি, এইটা লেখে অনলাইনে সার্চ দিয়ে দেখেন, ওখানে সবগুলো পাবেন, সব আছে রেডি, এগুলো কোনো বানাওয়াট কথা নয়। একটি ফর্দার দাম 37 লাখ টাকা। ভাই, 2022 সালে আমাদের শিল্পপতিরা 15 দিনের জন্য সয়াবিন তেলের দাম বাড়াইছিলেন, সেই 15 দিন পরে আবার দ্রুত নামাই দিয়েছেন। যখন মন্ত্রী একটু সচেতন হলেন, দাম কমাই দিলেন আবার। 15 দিনে তারা আমাদের সম্পদ লুট করেছে 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা 15 দিনে। যারা ব্যাংক লুট করছে ওনারা আর কি, আর কত করে বলবো, ওনারাই। সয়াবিন তেলের কোম্পানি কারা? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, ওরা বুজুর্গ, আমাদের হুজুর কেবলাদেরকে কোটি কোটি টাকা দেয়, মাহফিলের জন্য লক্ষ লক্ষ টাকা। ফটিয়া মাদ্রাসার ওই যে গরুর গাড়ি, মা মারা গেছে, আমার মায়ের জিয়াফতের জন্য কয়েক ট্রাক ফটিয়া মাদ্রাসায় ঢুকছে, আর হুজুররা আল্লাহ বেহেশতে পাঠায় দাও। জি, কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, সিলেটের একটি সার কারখানার 1 কেজি নাটের দাম, নাট চিনেন তো, নাট বল্টু চিনেন না? 1 কেজি নাটের দাম 1 কোটি টাকা। 1 কেজি নাটের দাম কত? 1 কোটি। বল্টু আছে না, আবার নাটের ভিতরে বল্টু দিতে হবে না, বল্টু তো একটু দাম কত কম হবে, কত? মাত্র আধা কোটি। ওই যে বাউচার যে বানাইছি এগুলো সব ওখানে আছে। তবুও দেশ ধ্বংস হয় নাই, ভালো ছিলাম, দেশটা কেন এই অবস্থা হলো। হ্যাঁ বন্ধুগণ,
দুর্নীতির আরেকটি উদাহরণ টেন্ডারবাজি, চাঁদাবাজি। টেন্ডারবাজি, চাঁদাবাজি কাকে বলে এই সব তো আপনারা ভালোই বুঝেন। একটা টেন্ডার যে হয় উপর থেকে খেতে খেতে নিচে আসতে আসতে কত টাকার কাজ হয়, এগুলো আমার বড় ভাইরা তো জানেন কত টাকার কাজ হয়। আগামীতে যারা সরকার গঠন করবেন এগুলো কি আসলে সংশোধন করা সম্ভব? এই জন্য আমার একটা শব্দ, জাতীয় সরকারের দিকে খেয়াল করুন, কাদা ছুড়াছুড়ি বাদ দেন, বিরোধী দল যেন না থাকে। আমি ছোট মানুষ একটা মন্তব্য করে গেলাম, দেশ যদি সংশোধন করতে হয় সবাইকে নিয়ে এই দেশ সংস্কার করতে হবে। কোনো রাজনৈতিক দল এককভাবে নয়, দুইটা তিনটা রাজনৈতিক দলে নয়, সবাই মিলে দেশ সংস্কার করতে হবে। তা না হলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে, কি করা সম্ভব? আরো 5 বছর থাকলো কি করবেন? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তাহলে হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিন ওই একটা শহীদ, ওই যে 24 সালের একটা শহীদের কবর নাকি জিয়ারত করতে গেছে, তো সেখানে দেখতেছে যে কবরটা ইট দিয়ে ঘেরাও করার জন্য যে কন্ট্রাক্টর, সেখানে শহীদের কবরেও 2 নম্বর ইট। কয় নম্বর? 2 নম্বর নাকি 3 নম্বর ইট দিয়েছে। হ্যাঁ, এগুলোই চলতেছে আমাদের দেশে। এইভাবে চাঁদাবাজি মহামারী আকার ধারণ করেছে, এটা আপনারা সবাই জানি। আল্লাহ পাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমি আগামীতে আমাদের দেশ এই সব কিছু সংস্কার করে দেশ জাতির উন্নয়নের জন্য যারা কাজ করতে পারবে, আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হইয়া সেই দেশ উন্নয়ন করার আল্লাহ তৌফিক দান করেন। সকলে আমিন বলুন।